ফাহিমা গোসলখানা থেকে বের হয়ে চুল মুছতে মুছতে দেবরের বউ ফারিয়াকে বলল, আমার গোসল করা শেষ, তুমি এবার গিয়ে করতে পারো। ফারিয়া জামা কাপড় গোছানো অবস্থায় ফাহিমাকে বলল, ঠিক আছে ভাবি, আমি জামা কাপড় গুছিয়ে যাচ্ছি। ফাহিমা বলল, আমার অপরিষ্কার জামা কাপড়গুলো একপাশ করে রাখিও, আমি পরে ধুয়ে দেব। এই বলে তার রুমে চলে গেল। তারপর রিয়ান ওয়াশরুমের সামনে গিয়ে এদিক ওদিক তাকিয়ে ভেতরে ঢুকে গেল। ওয়াশরুমে ঢুকে সিসি ক্যামেরাটা নিয়ে মেমোরি বের করে আবারও লাগিয়ে রাখলো। তারপর নিজে নিজে বলল, তোরা দুজনের লাইফ আমি নিজেই নষ্ট করে দেব, তোদের ভিডিও এমন ভাবে ভাইরাল করব কারো কাছে যেন মুখ দেখাতে না পারিস। এই বলে রিয়ান বের হয়ে গেল। ফারিয়া গোসলখানায় ঢুকে সারা শরীরে সাবান মেখে শাওয়ার চালু করে দিল, পানি বের হচ্ছে না। ফারিয়া মহা বিপদে পড়ে গেল। তারপর চোখ মুছতে মুছতে নিজে নিজে বলল, আমি যতবার গোসল করতে ঢুকি ততবারই পানি চলে যায়, এখন কিভাবে গোসল করি? কোনো উপায় না পেয়ে বড় ভাবিকে ডাক দিয়ে বলল, ভাবি, ও ভাবি, রিয়ানের ওয়াশরুমে পানি আছে কিনা দেখো তো। আমি ঢোকার পরে পানি চলে গেছে। বড় ভাবি ফাহিমার কোনো সারা শব্দ নেই। রিয়ান ছোট ভাবির কথা শুনে তার রুম থেকে এক বালতি পানি এনে ওয়াশরুমের দরজা টোকা দিল। তারপর ফারিয়া দরজা খুলে ফাহিমা মনে করে বলল, ধন্যবাদ ভাবি, আমি যতবারই গোসল করতে আসি বিপদে পড়ে যায়। সেই সুযোগে মোবাইলটা বের করে রিয়ান ভাবির কয়েকটা ছবি তুলে নিল। ফারিয়া চোখে কিছুই দেখছে না, তাই বলল, আমি চোখে দেখছি না, আমার হাতে বালতিটা ধরিয়ে দাও। রিয়ান না বুঝে মতো ছোট ভাবির হাতে বালতিটা ধরিয়ে দিল। ফারিয়া বালতিটা নিয়ে ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। তারপর রিয়ান নিজে নিজে বলল, এখন থেকে কেউ আমার মুখের উপর কথা বলতে পারবে না, ওদের কাছে যা চাই তা অবশ্যই দিতে হবে। এই বলে খুশি হয়ে নিজের রুমের দিকে চলে গেল। খাওয়া দাওয়ার পর রাতে ফারিয়া বিছানায় শুয়ে আছে। রিয়ান মেঝো ভাবি ফারিয়ার কাছে গিয়ে এদিক ওদিক তাকিয়ে ভাবির পাশে বসলো। ফারিয়া নাক ডেকে ঘুমাচ্ছে। রিয়ান ভাবির সারা শরীর দেখে মনে মনে বলল, ভাবি, তুমি আজকে বাধা দিতে পারবে না, তোমাকে আজকে করেই ছাড়বো। এই বলে পেটের মধ্যে হাত দিতে ভাবি টের পেয়ে উঠে বসে গেল। তারপর রিয়ানকে গালের মধ্যে কষে একটা থাপ্পড় দিয়ে বলল, বেয়াদব, তুই এখানে কি করছিস? রিয়ান ফারিয়ার এক হাত ধরে অন্য হাতে মুখ চেপে ধরে বলল, একদম চুপ, কোনো কথাই বলবে না। যদি বড় ভাবি ও ভাই শুনে যায় তাহলে দুজনেরই মান সম্মান চলে যাবে। ফারিয়া বলল, তুমি এসব কি করতে চাচ্ছ আমার সাথে? আর কি করে ঢুকলে আমার রুমে? আর রুম তো আমি লক করে দিয়েছিলাম। রিয়ান বলল, আমি সব ম্যানেজ করে রেখেছি, কিভাবে ঢুকতে হয়। আর হ্যাঁ, কথা শোনো, আমি যা বলছি তা করতে হবে তোমায়। আজকের রাতটা তোমার সাথেই কাটাবো। ফারিয়া রেগে গিয়ে বলল, ছি ছি ছি, তুমি এসব কি বলছো? জানো না মনে হয় আমি তোমার ভাবি? আর হ্যাঁ, বেশি বাড়াবাড়ি করলে আমি এখন সবাইকে ডাক দেব। রিয়ান পকেট থেকে মোবাইলটা বের করে দুটো ছবি ফারিয়াকে দেখিয়ে বলল, যদি আরেকটা শব্দ করো তাহলে এই ছবিগুলো পাবলিশ করে দেব। ফারিয়া ছবিগুলো দেখে ভয় পেয়ে গেল। তারপর রিয়ানকে বলল, তুমি এই ছবিগুলো কখন তুলেছো? ডিলিট করে দাও তাড়াতাড়ি। রিয়ান বলল, আগে তুমি রাজি হয়ে যাও, তারপর ডিলিট করে দেব। ফারিয়া মান সম্মানের দিকে তাকিয়ে রিয়ানকে বলল, ঠিক আছে, আমি রাজি আছি, আগে ছবি ডিলিট করো। রিয়ান বলল, আগে তুমি আমার চাওয়া পাওয়া দিয়ে দাও, তারপর তোমার সামনেই করে দেব ডিলিট। ফারিয়া রাগ করে রিয়ানের শার্টের কলার ধরে তার গায়ের উপর ফেলে দিল। পরের দিন সকালবেলা ফারিয়া ফাহিমার কাছে গিয়ে কান্না করতে করতে বলল, ভাবি, আমার সর্বনাশ হয়ে গেছে, মন চাচ্ছে এখনই দুনিয়া থেকে চলে যায়। ফাহিমা ফারিয়াকে সান্ত্বনা দিয়ে বলল, বাচ্চা মেয়ের মতো এইভাবে কান্না করছো কেন? কি হয়েছে আমাকে খুলে বলো। ফারিয়া বলল, রিয়ান আমাকে শেষ করে দিয়েছে, আমি কল্পনাও করতে পারিনি এই কাজ করবে। ফাহিমা বলল, রিয়ান শেষ করে দিয়েছে মানে? কি করেছো খুলে বলো, তারপর ওকে ধরবো। ফারিয়া বলল, আমি গতকাল গোসল করতে ঢুকেছিলাম, তোমার পর হঠাৎ দেখি শাওয়ারের পানি নেই, তারপর তোমাকে ডাক দিয়েছি পানি নিয়ে যেতে, আর ওই সময় বালতি করে পানি নিয়ে গেছে রিয়ান। আমি তুমি মনে করে ওর সামনে অনেক কথা বলেছি, আর রিয়ান সুযোগ পেয়ে আমার শরীরের ছবি তুলে ফেললো। এখন ও আমাকে ভয় দেখাচ্ছে, বলো এখন কি করি আমি? ফাহিমা বলল, তুমি তোমার রুমে যাও, আমি ওকে দেখছি। এই বলে ফাহিমা রিয়ানের কাছে গেল। রিয়ান বসে বসে ভাবির ভিডিও দেখছে। এর মধ্যে ফাহিমা এগিয়ে রিয়ানকে একটা থাপ্পড় দিয়ে বলল, বেয়াদব কোথাকার, তুই তো ছোট ভাবি ফারিয়ার ছবি কেন তুলেছিস? ঘরের মানুষ হয়ে ঘরের মান সম্মান খায়, এটা তো আগে জানতাম না। রিয়ান রেগে গিয়ে ফাহিমাকে বলল, তুমি আমার গালে থাপ্পড় দিয়েছো কেন? আমি এখন ওই থাপ্পড়ের প্রতিশোধ নিতে চাই। ফাহিমা বলল, মানে বুঝলাম না, চোরের মায়ের বড় গলা, তোর তো সাহস বেড়ে গেছে। রিয়ান মোবাইল থেকে ভিডিওটা বের করে ফাহিমাকে দেখিয়ে বলল, এই ভিডিওর মেয়েটাকে দেখেছো? বেশি বাড়াবাড়ি করলে তোমাকেও ভাইরাল করে দেব। যাও এখন গিয়ে আমার জন্য 1 লক্ষ টাকা নিয়ে আসো, না হয় এই ভিডিও ভাইরাল করে দেব। ফাহিমা নিজের ভিডিও দেখে শরীরে লোম দাঁড়িয়ে গেল।
গেল। তুমি এই ভিডিওটা কখন করেছো? তুমি তো দেখছি বাসার মান সম্মান একেবারেই ডুবিয়ে দেবে। আমি মনে করেছি ফারিয়াকে নিয়ে তোমার ঝগড়া ছিল, এখন দেখছি এর মধ্যে আমাকেও জড়িয়ে ফেলেছো। তুমি তাড়াতাড়ি ভিডিও ডিলিট করে দাও, তুমি যা চাও আমি তাই দেব। রিয়ান বলল, তোমার শরীরের আমার কোনো চাওয়া পাওয়া নেই, তোমাকে প্রথমে যেটা বলেছে ওটা নিয়ে আসো। ফাহিমা বলল, 1 লক্ষ টাকা কোথায় পাবো আমি? রিয়ান বলল, আমি কি করে জানবো 1 লক্ষ টাকা কোথায় পাবে? ফাহিমা বলল, ঠিক আছে আমি নিয়ে আসছি। এই বলে ফাহিমা টাকার জন্য গেল। তারপর রিয়ান নিজে নিজে বলল, কাউকে ছাড় দেওয়া যাবে না, এখন দৌড়াদৌড়ি করো। আগে যখন বলেছিলাম 1000 টাকা দাও, 500 টাকা দাও, কারো কাছেই ছিল না। ফাহিমা ফারিয়ার কাছে গিয়ে বলল, রিয়ান তো আমাকেও শেষ করে দিয়েছে। আমি গোসল করছিলাম, কোন সময় আমাকেও ভিডিও করে ফেলেছে, এখন আমার কাছ থেকে 1 লক্ষ টাকা চাচ্ছে, না হয় ভিডিও ফাঁস করে দেবে। ফারিয়া বলল, ভাবি এখন কি করবে বলো, আমার মাথায় তো কিছুই আসছে না। ফাহিমার মাথায় একটা বুদ্ধি আসার পর ফারিয়াকে বলল, তুমি একটা কাজ করতে পারবে? ফারিয়া বলল, ভাবি ওকে আমার খুব ভয় লাগে, কি কাজ করব বলো? ফাহিমা বলল, তুমি ওর রুমে গিয়ে ওর মোবাইলটা নিয়ে আসতে পারবে কিনা দেখো। ফারিয়া বলল, ভাবি এটার টেনশন করবেন না, আমি পারবো। এই বলে সাহসিকতা দেখিয়ে রিয়ানের রুমে গেল। রিয়ানের কাছ থেকে মোবাইল আনার পর সোফায় বসে ফাহিমা ও ফারিয়া খুশিতে হাসাহাসি করছে। রিয়ান এসে ভীষণ রেগে গিয়ে বলল, আমার রুম থেকে মোবাইল কে চুরি করেছে? ফাহিমা হাসতে হাসতে বলল, তোমার মোবাইল চুরি করিনি। ফারিয়া বলল, মোবাইল পুলিশের কাছে দিয়ে এসেছি, অলরেডি পুলিশ আসছে তোমাকে অ্যারেস্ট করার জন্য। রিয়ান পুলিশের কথা শুনে ভয় পেয়ে গেল। তারপর ফাহিমাকে হাত ধরে ক্ষমা চেয়ে বলল, ভাবি তোমরাই কি করলে আমার সাথে? সামান্য বিষয় মাথায় নিয়ে আমার মোবাইলটা পুলিশের কাছে দিয়ে এসে আমাকে ধরিয়ে দিচ্ছ। ভাবি আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। ফারিয়া বলল, তোমার কোনো ক্ষমা নেই, আর হ্যাঁ এটা তোমার কাছে সামান্য হতে পারে, আমাদের কাছে অনেক বড়। কি তুমি নিজেকে নিজে চালাক মনে করেছো? জানো না অতি চালাকের গলায় দড়ি। রিয়ান দুজনের কাছে কান্নায় ভেঙে পড়ল। তারপর বলল, প্লিজ ভাবি আমার ভুল হয়ে গেছে, বলছি তো এই ধরনের ভুল আর কখনো করব না। আজকে তোমাদের ছোট ভাই হলে আমাকে পুলিশে ধরিয়ে দিতে পারতে, কখনো না। ফাহিমা বলল, ছোট ভাইয়ের মতো কাজ করনি তুমি, যা করেছো দুশ্মনের সাথে দুশ্মনও করে না। আর হ্যাঁ শোনো, আজকের পর থেকে যদি এই ধরনের কার্যকলাপ দেখি সাথে সাথে তোমার ব্যবস্থা নেব। আর ওই মোবাইলটা পাবে না, আর ওইটা পুলিশের হাতে। আমরা এখনো পুলিশের কাছে গিয়ে তোমাকে অ্যারেস্ট করতে মানা করে দেব। ফারিয়া বলল, আজকের মতো তোমাকে ক্ষমা করে দিলাম, নেক্সট টাইম যেন এই ধরনের কিছু না দেখি। সম্মানিত ভিউয়ার্স, গল্পটি ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন। রচনায় আবু সাইদ রিয়ান, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ।